নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিং আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ওলের রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভালো লাগে। বেশ অনেকটা ওল নিয়ে ওলের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ওলটাকে প্রথমে কিন্তু একটু একটু পাতলা পাতলা ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তারপরে ওলটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ওলটা কেটে নেওয়ার পর ওলটাকে একটু ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। আর ওল সিদ্ধ করার সময় বাটি অনেক সময় কালো হয়ে যায়, যে পাত্রে ওলটাকে সিদ্ধ করা হচ্ছে সেটা যাতে না হয় সেটা অ্যাভয়েড করার জন্য ওই জলের মধ্যে এক টুকরো লেবু দিয়ে দিলাম। এবার ওলগুলোকে দিয়ে 4-5 মিনিটের জন্য কিন্তু ভাপিয়ে নেব। ওল কিন্তু তাতেই মোটামুটি 50 থেকে 60 ভাগ পর্যন্ত নরম হয়ে যাবে। তো 4-5 মিনিট ভাপানোর পর ওল বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবার ওলটাকে জল ঝরানোর জন্য একটা স্ট্রেনারের ওপর রেখে দিয়ে আমি ওল বানানোর জন্য যে মশলাটা বানাতে হবে সেটাকে বানিয়ে নেব। খুবই সহজ রান্না, কিন্তু খেতে অসাধারণ। আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে। একটা মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি মাপের টমেটোকে ডুমো ডুমো করে কেটে। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা সর্ষে। সর্ষেটা সাদা সর্ষে হলে কিন্তু রান্নার যে টেক্সচারটা সেটা খুব ভালো হবে। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো তিল, সাদা তিল। সাথে দিয়ে দেবো লঙ্কা নিজের স্বাদ অনুযায়ী, আর অল্প একটুখানি জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটা কিন্তু শুধুমাত্র ভাতের সাথেই যে খেতে ভালো লাগে তা নয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন মশলাটা কিন্তু ভালো মতো বাটা হয়ে গেছে। এবার যে ওলটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে কিন্তু কোট করে নেব। এইভাবে নুন আর হলুদ দিয়ে কোট করে তারপর ভাজলে কিন্তু ওলটা খাওয়ার সময় একটু ফিকে লাগে না, কারণ নুনটা ওলের ভেতর পর্যন্ত ঢুকে যায়, খেতে খুব ভালো লাগে। সেই জন্য সিদ্ধ করে রাখা ওলগুলোকে নুন আর হলুদ দিয়ে কোট করে নিয়ে তারপরে ওলটাকে ভাজলে রান্নার স্বাদটা বেশি ভালো আসবে। ওলের অনেক রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। আর শুধু ওল নয়, নিরামিষ দিনে খাওয়ার জন্য অনেক নিরামিষ সবজির আইটেমও আমার চ্যানেলে আপলোডেড আছে। ওলটাকে কোট করে নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে ওলটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য প্যানে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। আর রান্নাটি কিন্তু আমরা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে যেতেই প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা কয়েকটা আলুর টুকরো আগে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ আলু ছাড়া শুধুমাত্র ওল দিয়েও রান্নাটা করতে পারেন। আমি একটুখানি আলু দিলাম। আলুটা দেওয়ার পরে আলুর মধ্যেও একটু নুন আর হলুদ দিলাম, দিয়ে আলুটাকে প্রথমে একটু সময় নিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব। ওল রান্নাতে কিন্তু আলু দিলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি আলু দিয়েছি, তবে আলুটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আলুটা যখন অর্ধেক মতো সিদ্ধ হয়ে যাবে এবং গায়ে একটা হালকা একটা কোটিং চলে আসবে ভাজার, তখন আলুটাকে প্যান থেকে তুলে নিয়ে তারপর সেই তেলেই দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা ওল। ওলটা দেওয়ার পরে খুব বেশি সময়ের জন্য কিন্তু ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে হাই করে ওলটাকে মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব, কারণ ওলটা আগে থেকেই সিদ্ধ হয়ে আছে, নরম হওয়ার আর কোনো ব্যাপার নেই। শুধুমাত্র একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেওয়া যাতে খাওয়ার সময় ভালো লাগে। তো ওলটা ভালো করে ভেজে নিয়ে ওলটাকেও আমি তুলে নিচ্ছি। আর ওলটার গায়েও কিন্তু বেশ একটু হালকা হালকা রং ধরা শুরু হয়ে গেছে। ওলটাকেও তুলে নিচ্ছি। এবার তেল আমি আরেকটু দিয়েছি, কারণ ওল আর আলু ভাজার পরে আর তেল ছিল না প্যানে। তো তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। আর যখন ফোড়নটা নাড়াচাড়া করার পর সুন্দর একটা গন্ধ আসা শুরু হবে, যে মশলা বাটাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। মশলা বাটাটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে আগে বেশ ভালো মতো কষিয়ে নেব, যাতে মশলার থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে যেতে সাইড দিয়ে অল্প অল্প তেল বেরোনো শুরু হচ্ছে, এমন সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলাম 1 চামচ আর ধনের গুঁড়ো দিলাম হাফ চামচেরও একটু কম, দিয়ে আবারও মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যখন বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে টক দই। ঘরে পাতা টক দই আমি প্রায় 3-4 চামচ মতো ব্যবহার করেছি ফেটিয়ে নিয়ে। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন বা একদম বন্ধ করে দেবেন। আর দইটা দেওয়ার পরে খুব দ্রুত হাতে কিন্তু মশলার সাথে নাড়িয়ে নেবেন, তাহলে অনেক সময় দই কিন্তু স্প্লিট করে যেতে পারে, মানে ছানা ছানা কেটে যেতে পারে, সেইটা খেয়াল রাখতে হবে। দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মশলার সাথে এর মধ্যে দিয়ে দিলাম আলু।
আলুটা যেহেতু 50 to 60% ভাজা ছিল, সেই জন্য আলুটাকে আগে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আলুটা দিয়ে মশলার সাথে প্রায় মিনিট দুয়েকের জন্য ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার দেখুন আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে এবং মশলা থেকে কিন্তু তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ওল, কারণ ওল আলুর থেকে তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেই জন্য ওলটাকে পরে দিলাম। আর ওলটা যেহেতু অলরেডি 50 to 60% সিদ্ধ করাই আছে, ফলত ওল কিন্তু নরম হতে আর একটুও সময় নেবে না। এবার ওল আর আলুকে ভালো মতো আরও মিনিট খানেকের জন্য কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে ঈষৎ উষ্ণ জল এর মধ্যে দেবো। একেবারে ঠান্ডা জল দেবেন না, অল্প একটু গরম জল এর মধ্যে দিতে হবে। আমি প্রায় একটা বড় গ্লাসের 1 গ্লাস মতো জল দিলাম, কারণ এই রান্নাটাতে খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না, সেই জন্য বড় 1 গ্লাস মতো এখানে জল দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু ফুটতে দিয়েছি। ঝোলটা ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প কয়েক দানা চিনি। নুন আগে আলুর সাথেও কোট করা ছিল, ওলের গায়েতেও নুন মাখানো ছিল, সেই বুঝে নুন দিলাম। আর কয়েক দানা চিনি অতি অবশ্যই দেবেন, তাতে স্বাদটা ভীষণ ভালোভাবে অ্যাডজাস্ট হয়। নুন চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে ঢাকনা চাপা দিয়ে আবার কিন্তু কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। তাতে করে কি হবে, গ্রেভিটা খুব ভালো মতো ঘন হয়ে আসবে এবং টেক্সচারটাও খুব ভালো আসবে। আর যেটুকু নরম হওয়া বাকি আছে ওল আর আলু, সেটুকুও নরম হয়ে যাবে। এখন দেখুন ঝোলটা কিন্তু পরিপূর্ণ রেডি হয়ে গেছে। এর থেকে বেশি যদি ঝোল শুকানো হয় তাহলে কিন্তু পরে আলু অনেকটা ঝোল অ্যাবজর্ব করে নেবে, তখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর ওল পুরো নরম হয়ে গেছে, আলু নরম হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং সার্ভ করার সময় দেখবেন এটা পুরোপুরি কিন্তু ড্রাই ড্রাই হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো হলে বন্ধু হয়ে পাশে থাকবেন, চ্যানেল ভিজিট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।